একটা মজার কথা বলি, আমি গতকালকে আগের দিন চুল কাটাতে গেছিলাম। তা আমাকে আমার নাপিত, মানে যিনি আমার নাপিত না, মানে ওখানে যে নাপিত ছিল হিন্দু ছিল। তো তিনি আমাকে বলতেছেন যে, আচ্ছা আপনি কি মনে করেন আমি জান্নাতে যাব? আমি বললাম, বাবা ভালো মানুষের জিজ্ঞেস করছে, আপনি কি মনে করেন আমি জান্নাতে যাব? তো আমি মুখটা খুলবো, বলে আপনি বলার আগে আমি বলি আমি জান্নাতে যাব, এক চুল পরিমাণ হইলে আমি জান্নাতে যাব। আমি বললাম, কেন ভাই? বলে ওনাকে নাকি একটা হুজুর বলছে, ওই হুজুরকে নাকি তার হুজুর বলছে, এরকম করতে 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 একটা বড় হুজুর আছে, যে বড় হুজুর নাকি একবার ওই বড় হুজুরের চুল নাকি একটা নাপিত কাটতেছিল। তো কাটতেছে কাটতেছে, তো বলছে, হুজুর আমি কি জান্নাতে যাব? ওই হুজুর বলছে যে, হ্যাঁ, তুমি যে আমার চুল কাটতেছো শুক্রবার, মানে তুমি যে আমার চুল কাটতেছো, অন্তত চুল পরিমাণ হইলেও তুমি জান্নাতে যাবা। তো বলতেছে যে, এই হুজুরটা কে জানেন? আমি ভাবছি কি নাকি বলবে, কোন একটা হুজুরের নাম টাম বলবে। তাহলে এই হুজুরটা হচ্ছে আপনাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, তাই নাকি? আমি বললাম, আচ্ছা। আমি বললাম, তাহলে আপনি যে কথাটা বললেন খুব ভালো কথা, আপনি যদি এরকম হাদিস শুনে থাকেন, তাহলে এটা সনদ কি আমাকে একটু দেন তো, দলিল কি? বলে, ভাই দলিল দলিলের জায়গা নাই, এসব দলিল দলিলের কথা আইনেন না। আমি বললাম, ওমা দলিলের কথা আইনেন না তো আমি বেগুন বেচতে পছন্দ করি, আমি কালকে যদি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেগুন খাইলে তোর পেট ভালো থাকবে, তারপর আগোছা বেগুন বেচলাম, তাই তো সবার দাম আপনি খুলে দিলেন। হেসে উঠছে, বলে, না না ভাই, মানে ও কথাটা যুক্তিতে লাগছে। তাই আমি বললাম, তো বলেছে, দেখেন আমাদের ধর্মটা অনেক পুরানো ধর্ম, আমাদের ধর্মটা আপনাদেরও অনেক আগে, আমাদের এখানের মধ্যে অনেকগুলো বই আছে, এই বইয়ের আগামাথাই নেই, এত পুরানো। তুমি এটাই তো বলতেছি যে আগামাথা নাই, তোরা মানেন কেন? যে বইয়ের আগামাথা আছে সেটা মানেন। বলে, না সব তো দলিল দেওয়া হয় না। আমি বলছি, ভাই একটা জায়গা আছে, অনেক বড় একটা জায়গা আছে, একটা জমি আছে, এটা অনেক পুরানো। তো জমিটা এখন আমি যদি যে বলি যে যেটা অনেক পুরানো, এটা কোনো আগামাথা নাই, তো আমি এটার মালিক, আপনি মেনে নিবেন? আপনি বলবেন নাকি বলবেন যে না এটা দলিল বের করতে হবে, এটা বের করো, এটা দলিল থাকবে, কি কোনটা করবেন? হাসতেছে। এরপর আমাকে তেমন বলতেছে, না ও কেন জান্নাতে যাবে, কারণ শুক্রবার দিন আমি মনে করেন আমি তো মুসলমান, ও আমাকে মানে দেখাইতেছে আমি মুসলমান হয়ে তুচ্ছ ভাই। আমাকে বলছে, আপনি তো মুসলমান, আপনি মনে করেন জুমার নামাজ পড়তে গেছেন, ঠিক মসজিদে ঢুকবেন, কাকে টয়লেট করে দিছে, আপনার গা ময়লা হয়ে গেছে, আপনি বাসায় যাবেন, আপনার সমস্যা নেই। কিন্তু আমি তো একজন নাপিত, আপনাদের হুজুরদের চুল তো আমার কাটতে হয়, আপনাদের মুসলিমদের চুল তো আমার কাটতে হয়, আমার শরীর ভালো না থাকলেও আমি মুসলিমদেরকে এত ভালোবাসি যে আমি এসে হইলেও চুলটা কাটাই। আমি বললাম, ভাই রে, জান্নাতটা তো ফ্রিতে পাওয়া যায় না, চুল কাটাও পাওয়া যায় না, জান দিয়েও পাওয়া যায় না। এরকম প্রথম জাহান্নাম যাকে দিয়ে উদ্বোধন করানো হবে, তার মধ্যে একজন হচ্ছে যে আল্লাহর জন্য জিহাদ করে, আল্লাহর জন্য যুদ্ধ করে জান দিছে, তাকে জাহান্নাম দিয়ে উদ্বোধন করা হবে। আপনি তো চুল কাটেন, ওই বেটা তো জান দিয়ে দিছে। তো জিজ্ঞেস করেন কেন তাহলে ও জান দিয়ে জাহান্নামে যাবে আর আপনি চুল কেটে জান্নাতে যেতে দিচ্ছেন? জিজ্ঞেস করেন কেন? তো বলে, কেন? ও জান দিছে মানুষ দেখানোর জন্য, ও জান দিছে মানুষ দেখানোর জন্য, আল্লাহর জন্য না। দেয়ারফর ও মানুষ দেখায় পৃথিবীতে নাম পেয়ে গেছে, কিন্তু পরজীবনে ওর জন্য জাহান্নাম ছাড়ার কিছু নাই। তা আপনার সমস্যা হচ্ছে আপনি চুল কাটতেছেন যাতে মুসলিমরা আপনাকে টাকা দেয়, মুসলিমরা যাতে আপনার বাহবা করে, এটা করে লাভ নাই। আপনি চুল না, আপনি যা কাটেন, আপনি জীবনে জান্নাতে যেতে পারবেন না। শর্ত একটাই, যে সৃষ্টি করছে তার ইবাদত করেন, যে সৃষ্টি করছে তার ইবাদত করেন। যে বইয়ের বলতেছেন আগামাথা নাই, তাহলে সেই বই দিয়ে ইবাদত করেন না, এটাই শর্ত। এটা মানেন, এরপর চুল কাটেন বা না কাটেন, জান্নাতে ইনশাআল্লাহ যাবেন। ঠিক আছে? আর যদি এটা না মানেন, তাহলে চুল না, যুদ্ধ করেও জান্নাতে যেতে পারবেন না, সাদাকা করেও জান্নাতে যেতে পারবেন না। তো আপনি কঠিন কেন করতেছেন? আমি তো সহজ করতে। আর মসজিদে যে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছে তো যদি কোনো কিছু কষ্ট হয়েছে, তুমি যদি দাঁড়ায় নামাজ না পড়তে, বসে নামাজ পড়ো। আমি দাঁড়ায় নামাজ পড়তে পারবো না, তাও আমি জোর করে নিজেই কষ্ট, এটার মধ্যে কোনো বাহবা নাই। আমি আপনার শরীর খারাপ থাকলে আইসেন না, আমাদের নাপিতের অভাব আছে, অন্য কোথাও চুল কাটাই নিব। বুঝছেন জিনিসটা? তো সোজা কথা হচ্ছে, সব কথাগুলো এই জন্যই বলতেছি, মানে ফিতরত নর্মাল। আপনি কোরআন হাদিসে যা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, সে কথাগুলোই আনেন।
সেগুলোই তুলে ধরেন, সেটাই একজন যিনি সত্য মেনে নিতে চায় তার জন্য যথেষ্ট হবে। আর যে এটা মানতে চায় না, আলহামদুলিল্লাহ, মানে আমার কিছু করার নাই আর, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য কোনো পন্থা নেন নাই, সাহাবীরা কিন্তু আর অন্য কোনো পন্থা নেয় নাই। যারা এখন যুক্তিবিদ্যা ইউজ করতে চায় তাদের সাথে আমাদের মানে ক্ল্যাশিং পয়েন্টটা তো এখানেই। আমাদের কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তো বেস্ট দায়ী কেউ হবে না, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা ইউজ করে নাই, আমি আর আপনি কেন আজকে এসে ওই পন্থা চাচ্ছি? এই যুক্তিবিদ্যা, সায়েন্সের লজিক, সায়েন্স থাকলেও আমরা কোরআন মানতাম, সায়েন্স না থাকলেও আমরা কোরআন মানতাম, সায়েন্স থাকলেও আমরা মানি, না থাকলেও মানি, আমাদের জন্য এটা ম্যাটার করে না। কারণ সায়েন্স তো প্রতিদিন চেঞ্জ হয়, কিন্তু আমাদের কোরআন তো প্রতিদিন চেঞ্জ হচ্ছে না, আমাদের ওয়াহি তো প্রতিদিন চেঞ্জ হচ্ছে না। সো আমাদের ঈমান অটল থাকবে ওয়াহির উপর।